টানা প্রায় ৭২ ঘন্টার অবিরাম বর্ষণে তেলিয়ামুড়া মহকুমার অন্যতম কৃষি প্রধান এলাকা বাইশঘড়িয়া এখন কার্যত বন্যা কবলিত। বিস্তীর্ণ কৃষি জমি ডুবে রয়েছে বন্যার জলে। সবুজে মোড়া যে মাঠ কয়েকদিন আগেও কৃষকদের আশার প্রতীক ছিল, আজ সেখানে শুধু জল আর জল। স্থানীয় কৃষকদের অভিযোগ, আকস্মিক বন্যার জলে কাকরোল, ঝিঙে, মরিচ, শসা সহ বিভিন্ন ধরনের সবজি চাষ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ফলে বছরের পর বছর ধরে গড়ে তোলা স্বপ্ন মুহূর্তেই ভেঙে পড়েছে। অনেক কৃষক ঋণ নিয়ে চাষাবাদ করছিলেন, কিন্তু ফসল নষ্ট হয়ে যাওয়ায় এখন ঋণ পরিশোধ তো দূরের কথা, সংসার চালানোই বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। কৃষকদের দাবি, প্রতি বছর বর্ষা মৌসুমে একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়, কিন্তু স্থায়ী জল নিকাশি ব্যবস্থা গড়ে তোলা কিংবা বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে প্রশাসনের উদ্যোগ এখনো চোখে পড়ার মতো নয়। ফলে বছরের পর বছর একই ক্ষতির শিকার হতে হচ্ছে কৃষকদের। ক্ষতিগ্রস্ত চাষিদের দাবি, দ্রুত সরকারি প্রতিনিধিদের পাঠিয়ে প্রকৃত ক্ষয়ক্ষতির সঠিক মূল্যায়ন করা হোক। পাশাপাশি ক্ষতিপূরণ, কৃষি ঋণে বিশেষ ছাড়, বিনামূল্যে বীজ, সার এবং আর্থিক সহায়তার ব্যবস্থা করা হোক, যাতে তারা আবার নতুন করে চাষ শুরু করতে পারেন। আমরা কৃষকরা আছি, এদিকে জল উঠে বুলডার বানাইতেছে, বুলডার মানে ফালা নিয়েছে না সব, মানে আমরা ক্ষেত মানে ক্ষতি হয়েছে বেশি। কতজন কৃষক আছে এদিকে? এন প্রায় 50 জনই এই জায়গার মধ্যে। সবাই 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 ক্ষতি হয়েছে, মোটামুটি ভালো ক্ষতি হয়েছে। কিরকম হইব অনুমান? অনুমান তো ধরো না, কারকল আছে, শসা আছে, জেঙ্গা আছে, পটল আছে, সব আইটেমেরই মানে জিনিস আছে। সবাই যার যার আইটেমে করছে। প্রায় একজনে তো 50,000, 40,000, 60,000, 70,000 এমন। প্রকৃতির এই দুর্যোগ শুধু ফসলই নষ্ট করেনি, অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে বহু কৃষক পরিবারের ভবিষ্যৎ। এখন সবার নজর প্রশাসনের দিকে। বিপর্যস্ত কৃষকদের পাশে দাঁড়িয়ে তারা কত দ্রুত কার্যকর সহায়তার হাত বাড়িয়ে দেয়, সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।